এখন আমাদের আজকের প্রধান অতিথির যার জন্য আমরা সবাই ওনার মুখের কথা শোনার জন্য তখন আমরা বসে আছি, সেই মুহূর্তটা এখন এসে গেছে। আমি যারা বাইরে আছি সবাইকে অনুরোধ করবো ভিতরে আসার জন্য, এবং আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমি আমাদের প্রধান অতিথিকে কিছু বলার জন্য, আজকে আমরা যারা প্রবাসী রাজনীতি করি না, তা আমরা যারা প্রবাসী আমাদের রিজিকের জন্য, আমাদের পরিবারের জন্য আমরা আছি। হয়তো দেশে থাকলে আমরা যারা আপনি দেখতে পাচ্ছেন এবং ফলকনে ভৈরবপুরের সহ সমগ্র বাংলাদেশে যারা দলকে ভালোবাসে, যারা আপনাকে চিনে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে, যারা তারেক রহমানকে চিনে, যারা আমাদের দেশের নেতা নেত্রী মা খালেদা জিয়াকে চিনে, সবাই এখানে উপস্থিত হয়েছেন। এবং এই পরিমাণ অনেক বেশি মফালগনে, কারণ মফালগনে 10,000 15,000, আমরা যে বাংলাদেশে থাকি 10,000 উপরে, তার মধ্যে আমি হলফ করে বলতে পারি 80% যারা আছে সাধারণ জনগণ, তারা সবাই বিএনপি করে। আর বাকি যে 20%, তার মধ্যে 15% সাধারণ জনগণ, 5% হয়তো বা আওয়ামী লীগ রাজনীতিতে জড়িত। তো আমি বলতে চাই, বাংলাদেশের যে রাজনীতিক যে বর্তমান যে অবস্থা, বাংলাদেশ যেভাবে হত্যা, গুম, খুন এবং ভারতের যে তাবেদার দালালের সাথে এই আওয়ামী সরকার আঘাত করে এই ক্ষমতার মস্তদে যেভাবে ওরা অবৈধভাবে জড়ে আছে, এই ক্ষমতার মস্তদ একদিন এটা শেষ হয়ে যাবে, এটা ভেঙে যাবে ইনশাআল্লাহ। আপনার মতো নেতা আমার সভাপতিকে বলে গেছেন যে আপনার মতো নেতা যদি আর সমগ্র বাংলাদেশে 30টা জেলায় থাকে, ইনশাআল্লাহ যেভাবে আপনি ঢাকা রাজপথে, যেভাবে আপনি কিশোরগঞ্জের রাজপথে, সমগ্র ময়মনসিংহ বিভাগে যেভাবে আপনি চষে বেরিয়েছেন, যেভাবে আপনি এই অবৈধ সরকারের মিথ্যা মামলায় আপনাকে যেভাবে গ্রেফতার করে, যেভাবে আপনাকে জেলে ওরা নিয়ে গেছে, আপনি যেভাবে কষ্ট করেছেন নেতা, ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ আসে, ভৈরবের মানুষ, কুলিয়ারচরের মানুষ সেই উত্তর এই অবধি সরকারকে দেবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস কথা। এবং আমি হলফ করে বলতে পারি যে ভৈরবের যারা অনেক পরিবার আছে আওয়ামী লীগ করে, তারা অতিষ্ঠ আছে এই আওয়ামী সরকারের এই দুঃশাসনে, আওয়ামী সরকারের এই অত্যাচারে যারা অতিষ্ঠ, তারা পর্যন্ত নেতা আপনাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালোবাসে। তারা মুখে বলতে পারে না, কিন্তু তারা অনেক সময় আমাদেরকে এটা শেয়ার করে, আমাদেরকে বলে যে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশে ভোট দেওয়ার, তখন আমরা দেখিয়ে দিব, আমরা শরীফুল আলম ভাইকে, শুধু ব্যক্তি শরীফুল আলমকে আমরা ইনশাআল্লাহ ভোট দেব। সেটা আমি না, ভৈরবের প্রত্যেকটা ঘরে ঘরে নেতা, আপনি যেরকম ধরনের এই 30 বছর আপনার রাজনীতিক, 40 বছর যে রাজনীতি ক্যারিয়ারে আপনি যে ভালোবাসা অর্জন করেছেন, সেটা আসলে ভাঙার মতো না। সুতরাং বাংলাদেশে যদি কখনো যদি সুষ্ঠু রাজনীতি হয় না, তা সেটার প্রমাণ, বিশেষ করে আমি বলবো, যেহেতু আমি ভৈরবের সন্তান, আমরা ভৈরববাসী, আমরা দেব। ভৈরব থেকে আপনি নেতা ইনশাআল্লাহ 90% ভোট আপনার বেরোতে যাবে। আমি কথা বাড়াবো না, আমি এখন সরাসরি চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যমণি, আমাদের ভৈরব কুলিয়ারচরের যিনি অগ্নি পুরুষ, যিনি তার রাজনৈতিক ক্যারিয়ার সেই তৃণমূল থেকে, রাজপথ থেকে উনি তিলে তিলে তার রাজনৈতিক ক্যারিয়ার, তিনি আজকে এই একদম সেন্ট্রাল কমিটিতে যার সহসাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, উনি দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছেন। আপনারা তাকে দেখছেন অনলাইনে, আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ, যিনি একটা মিটিং ডাক দিলে হয়, আমাদের সেই শরীফুল আলম ভাইকে আজকে আমাদের প্রধান অতিথি, উনি ওনার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য দেওয়ার সাথে অনুরোধ করবো। শরীফুল আলম ভাইকে আমি অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। শরীফুল আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বড় নাম তো, মহান ফাগুন গরিজিয়া শাখার, আমি একটু সংক্ষেপে বললাম আর কি, মহান ফাগুন গরিজিয়া শাখার বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি, বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোস্তাক,
উপস্থিত বিশেষ অতিথি, এই গড়িজিয়া শাখা বিএনপির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আনিসুর রহমান, উপদেষ্টা জনাব নুরুল আমিন খন্দকার, সিনিয়র সহসভাপতি সুহেল রহমান সহ সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং সহসভাপতিবৃন্দ এবং এই কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং অত্যন্ত সুন্দর সঞ্চালনা যিনি করছেন সঞ্চালক সাধারণ সম্পাদক হামিম সহ এই হলে উপস্থিত সম্মানিত ভৈরব, কুলিয়ারচর তথা মুন্সিগঞ্জ, শরীয়তপুর সহ আমার সম্মানিত ভাই এবং একমাত্র বোন যিনি এখানে উপস্থিত, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। নানান প্রতিকূলতার মধ্যে আমরা যারা বাংলাদেশে থাকি, রাজনীতিতে সম্পৃক্ত করি, বিশেষ করে রাজনীতিতে সম্পৃক্ত থাকি, আমরা খুব চড়াই উতরাইয়ের মধ্যে দিনাতিপাত করি, জীবনযাপন করি। আল্লাহর অশেষ রহমত, অনেক বিপদ আপদ গেছে, আপনারা সকলেই জানেন। আল্লাহর শুকরিয়া যে আমরা আজকে আমার সে প্রিয় জায়গা, পৃথিবীর মধ্যে যেখানেই যাই, এই গড়িজিয়া মন ফাল্গুন ভেনিস বা এই অঞ্চলের আতিথেয়তা এবং এখানের যে হৃদ্যতা, যে সম্পর্ক, এটা আমার সারা জীবনের এটা একটা পাথেয়, এটা একটা আমার জন্য বিরাট মনে হয় যে কোথায় যেন একটা অন্তরের মধ্যে বিশেষ বিশরের জায়গা। হ্যাঁ ভাই, শিকরের টান। তো আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনারা যারা আজকের আয়োজক, অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, অত্যন্ত পরিকল্পিত একটি সংবর্ধনা অনুষ্ঠান, যেটা আমাকে যতবারই আসে আপনারা সম্মানিত করেন এবং কাকতালীয়ভাবে যে কথাটা সঞ্চালক বলে গিয়েছেন, সত্যি সেই 2018 সালের এই তারিখে, এপ্রিল মাসের 26 তারিখ, আমারও মনে ছিল না। গতকালকে আসার পরে আমি বলতেছে যে এটা মিলে গেছে, ফেসবুকে কিন্তু রিমাইন্ডার দেয়, হঠাৎ করে দেখলাম যে এটা চলে আসছে যে 26 তারিখে আমি এখানে আসছিলাম। এবং সবচেয়ে বড় কথা হলো যে ওই তারিখে, ওই সময়ে এইরকম একটি কমিটি বা এর জন্য আমি যেমন বলেছি, ইটালির যে কেন্দ্রীয় কমিটি আছে, সভাপতি রাজ্জাক ভাই সহ, ডালি ভাই সহ সবার সাথে আলাপ করে সেটার যে সফল বাস্তবায়ন হয়েছে, এবং শুধু তাই নয়, কাগজপত্র শুধু কমিটির মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। এই কমিটি হওয়ার পর থেকে আমার জানা মতে পৃথিবীর বাইরে যে বিভিন্ন রাষ্ট্রে যে কমিটিগুলো আছে, যদিও এটা একটা সেন্ট্রাল কমিটি না, একটা শাখা কমিটি একটা রাষ্ট্রের, তারপরে এটার যে অ্যাক্টিভিটিস, আমাকেও মুহিব ভাই বা ইটালির অনেক সময় বলে যে মাশাআল্লাহ আপনার লোকজন এত অ্যাক্টিভ, তাতে আমরা বুঝতে পারি যে সত্যিকার অর্থেই কিশোরগঞ্জ জেলা বা ভৈরবের যে বিএনপি বা আমাদের যে লোকজন, আমরা যে যারা এলাকায় রাজনীতি করেছি, এখানে এসেছে, আমাদের যে কত কর্মক্ষমতা, আমরা ইচ্ছা করলে অনেক কিছু পারি। এই কমিটি আমাকে যেমন সম্মানিত করেছে, আমার তাদের কার্যক্রমে তাদের অবস্থান অত্যন্ত সুসংহত করেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ যারা বহির্বিশ্বের যে কমিটি আছে সেখানে। আমি সেই জন্য গর্বিত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই কমিটিকে ধন্যবাদ জানাই। আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি অথবা রাজনীতি করি, সত্যি আমি আমার প্রায় 30 বছর রাজনীতির জীবন। আমার বাড়িটা কুলিয়ারচর এবং আমি রাজনীতিতে, আমার পরিবারে কেউ করেনি, কিন্তু রাজনীতিতে আসার পরে আমার সবচেয়ে বড় যেটা ছিল, স্বাভাবিকভাবে যে আমার নেতাকর্মী বা এলাকার মানুষের কাছে আমাকে উপস্থাপন করা। অনেকের ধারণা আলম তো একটা, সত্যি আমি কিন্তু একটা গরিব ঘরের সন্তান। আমার বাবা কিন্তু অত বড় লোক ছিল না, ধনীও ছিল না। আমি জন্ম হয়ে দেখেছি, আমি বাবার অর্থবিত্তের মধ্যে আমি জন্ম হয়েছি, কিন্তু আমার বাবার পূর্ব জীবন খুব সুখকর ছিল না। তো আমি যখন রাজনীতিতে আসলাম, আমার একটা বড় ছিল যে আমি সবার মাঝে যায়া যে কিভাবে আমি আমার অবস্থান মানুষকে বুঝাচ্ছি, না রাস্তাঘাট, অলিগুলি, ঘুরে কুলিয়ারচরের প্রত্যেকটা অঞ্চলের মানুষকে চেনা। বিশেষ করে অনেকের ধারণা যে আলমের তো পয়সাওয়ালা বাবার ছেলে, আসছে শখে রাজনীতি করবে, হয়তো বা নমিনেশন পাইবো, একবার না পাইলে আবার যাইবো গা, এই লোকের পিছিয়ে গিয়ে লাভ কি। আমি হাঁটি হাঁটি পা পা করে আস্তে 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 আমার সাথে ভৈরব কুলিয়ারচরের তৃণমূলের নেতাকর্মীদের সম্পর্ক তৈরি করতে করতে আজকে আপনাদের পরিশ্রমে, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি আমার নির্বাচনী এলাকা সহ আমি আমার দলের সর্বোচ্চ পর্যায়ে সবখানে আমার অবস্থান আল্লাহর মতো অনেকটা শক্ত করতে পেরেছি। আমি নিজেকে মনে করি আমি কোনো বড় নেতা নই, আমি একজন বড় কর্মী। আমি অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী একটা বড় কর্মী।
সেভাবে আমি দলটা করি। আমার কোনো সীমানা নাই, আমার শুধু নির্বাচনী এলাকাটাই আমার মধ্যে সে মত থাকে না। আমি কখনো জেলা, কখনো বিভাগ, কখনো সারা দেশ, যেখানে বিএনপি দুর্দশাগ্রস্ত, কর্মীরা বিপদগ্রস্ত, আমি পাশে থাকার চেষ্টা করি। আমি সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করি, কারণ আমরা সে অতীত ভুলি নেই। অতীত থেকে আমাদের জন্ম হয়েছে, অতীতকে ধরে রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা শিকড়, যে কথাটা ভাই বললেন, আমরা আজকে যারা বিদেশে আছি, আলহামদুলিল্লাহ এখানে অনেকেই ভালো আছে, অনেকভাবে আছি। তো আমাদের এই বিদেশে আসার মূল কারণ কি? আমার মূল কারণ আমার সেই পরিবারের দন্যতা, বিভিন্ন সমস্যা, রাষ্ট্রীয় পরিস্থিতি, নিরাপত্তা, শৃঙ্খলা, ফ্যামিলির ভবিষ্যৎ, ফিউচার জেনারেশনের সব কিছু চিন্তা করে আমরা আজকে বিদেশে আসছি। কিন্তু যতই কথা বলি, যাই করি, আমার মূল শিকড়, মূল জায়গা কিন্তু সে আমার ভৈরব, সে আমার কুলিয়ারচরে, সে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, হয়তো কেউ পৌরসভার, হয়তো পৌরসভার বাইরে। এবং আমি আমার যাই করি, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, তাদের কবর, তাদের যারা জীবিত আছেন তারা তো আছেনই, যারা নাই তাদের কবর সেখানে। আমার যদি কখনো কিছু হয়, আমার সুযোগ থাকলে আমাকে, আমার লাশটাও বিদেশে যাবে, দেশে যাবে, আমি সেখানে আমার আত্মীয় স্বজনের জায়গায় কবরস্থ হবে। এই মানসিকতা নিয়ে আমরা থাকি। তো আজকে বিভিন্ন কারণে আমরা কেউ বিভিন্ন মতাদর্শের হতে পারি, কেউ আওয়ামী লীগ করতে পারি, কেউ বিএনপি করতে পারি, কেউ বিভিন্ন দল করতে পারি, কিন্তু রাষ্ট্রটা তো সকলের। তো সেই রাষ্ট্রটা সকলের। আমরা কেউ রাজনীতি করি, কেউ ব্যবসা করি। আমরা যারা রাজনীতি করি, আমাদের মূল উদ্দেশ্য কি? মানুষকে সার্ভিস দেওয়া, দেশকে সার্ভিস দেওয়া, দেশের মানুষকে উন্নত করা, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নত করা, তাদের সুখ দুঃখ বোঝা, তাদের ডেভেলপমেন্ট করা। তো আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা যদি আমার ভৈরবের কুলিয়ারচরে নির্বাচনী এলাকায় ফিরে যাই, অতীতের কয়েকটা টার্ম যদি আমরা লক্ষ্য করি, আমাদের অনেক সুযোগ গেছে, যেটা আমাদের সুযোগ হয় নাই, আমার ভাগ্যে হয় নাই। আমি রাজনীতি করে 30 বছর, 4টা নির্বাচন করেছি, 2006, 2018, 14, 18, 14, তারপরে গেল 23। নমিনেশন পেয়েছে দল থেকে 4 বার, এমপি হতে পারি নাই পরিস্থিতির কারণে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে। কিন্তু যেই জিনিসটা সবচেয়ে বড় দরকার, সেটা হলো জনগণের হৃদয়ে যেতে পারছি, মানুষের কাছাকাছি যেতে পেরেছি। এটা আপনাদের দোয়াতে, আপনাদের সহযোগিতায় সেই অর্জনটা করতে পেরেছি। তো উদ্দেশ্য ছিল মানুষের জন্য কিছু করা। হয়তো আমি পারি নাই, আমার ভাগ্যে হবে কিনা আমি জানি না, কিন্তু আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আজকে দেশের মানুষ ভোট দিতে পারে না। সেই 4টা ইলেকশন গেছে, মানুষ ভোট দিতে পারে না। কখনো রাতের অন্ধকারে, আগের রাতে ভোট হয়ে যায়, কখনো আনকন্টেস্টেড নির্বাচন, কখনো হাত পা বেঁধে অ্যারেস্ট করে সমস্ত নেতাকর্মীকে বাড়ি শূন্য করে, এলাকা শূন্য করে, তাদের নিজের মতো দামি এবং আমি নির্বাচনের প্রতিযোগিতা আমরা দেখি। বাংলাদেশের মানুষের সে ভোটের অধিকার নাই। আজকে আমাদের আন্দোলন, দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, এই আন্দোলন কোনো বিশেষ ব্যক্তিকে এমপি বানানোর জন্য নয়, এই আন্দোলন কোনো দলকে ক্ষমতা নেওয়ার জন্য নয়, এই আন্দোলন আপনার আমার ভোটের অধিকার নিশ্চিত করা, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। এই আন্দোলন গণতন্ত্র নির্বাসিত করেছে যারা, তাদের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করা। আজকে আমাদের কৃষক, শ্রমিক জনতা, সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, ফেরি করে যারা দেশে আছে, 3 বেলা পেট ভরে খেতে পারে না। আজকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি হয়। আজকে কুইক রেন্টালের নামে এই সরকার দলের পরিবারকে ভর্তুকি দিয়ে লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, জনগণের কোনো উপকারে আসছে না। আজকে সে অবস্থা, আজকে দুর্নীতি, লুটপাট, গুম খুন, হাত বাঁধা, চোখ বাঁধা, খালে ডোবা নালায় বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়। এই জন্য তো দেশ স্বাধীন হয় না। আজকে স্বাধীনতার 52 বছর, আজকে আমাদের জন্য ভোটের জন্য যুদ্ধ করতে হয়। আজকে 52 বছর, আজকে আমি 3 বেলা পেট ভরে খেতে পারি না। আজকে আমি এই 52 বছর পরেও আমি দরজা খুলে শান্তিতে ঘুমোতে পারি না, রাষ্ট্রীয় নিরাপত্তা একটা পরিস্থিতির মধ্যে। আজকে আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা বাইরে যারা আছেন, আপনারা বাড়িতে গেলে নিরাপত্তা নাই, এয়ারপোর্টে আপনাদের সম্মান নাই, এম্বাসিতে পাসপোর্ট রিনিউ করতে গেলে, কোনো কাগজপত্রের কাজে গেলে যথাযথ মূল্যায়ন নাই। আজকে সেই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি 3 বেলা পরে পেট ভরে খাওয়া আর দরজা খুলে ঘুমানো, আর আমি আমার স্বাধীন মতো আমার নাগরিক অধিকারগুলো ভোগ করব, এই স্বাধীনতার দুর্লভ জিনিসটা হাসিল করার জন্যই আজকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আন্দোলনে আছি। আর যারা লুটপাট করছে, যারা এদেশের সম্পদ বিদেশে পাচার করছে, আজকে যারা গুম খুন করছে, তাদের বিচার আল্লাহর কাছে দিয়েছে আর জনগণের কাছে দিয়েছে। আমরা শুধু চাই একটা ভোটের অধিকার, সেই ভোটের অধিকারের মাধ্যমে জনগণ তাদের 5 বছর পর যে সম্মান, যে অধিকারটুকু তারা তার সাধ্য মতো, চাহিদা মতো সেটা বাস্তবায়ন করবে, প্রয়োগ করবে, যাকে খুশি তাকে নির্বাচিত করবে। সেরকম একটি পরিস্থিতির জন্য আজকে আমরা সংগ্রাম করছি প্রিয় নেতৃবৃন্দ। সেই সংগ্রাম করতে গিয়ে আমরা মামলার শিকার, হামলার শিকার, অত্যাচারের শিকার, জুলুমের শিকার। আজকে বিএনপি শুধুমাত্র পোস্ট পজিশন নয়, যারা সমর্থন করে
যারা কোনোভাবে ভোটার তাদেরও কোনো অস্তিত্ব ছিল না গত আন্দোলনের সময়। আপনারা দেখেছেন প্রিয় বন্ধু, আমি একজন ব্যবসায়ী পরিবারের সন্তান। আল্লাহর রহমতে আমার আন্ডারে প্রায় 3 থেকে 4 হাজার লোক কাজ করে সারা দেশে বিভিন্ন ইন্ডাস্ট্রি মিলিয়ে। আমি 3 বার সিআইপি হয়েছি। আমার সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স দিই। দুঃখজনক হলেও সত্য, শুধুমাত্র রাজনীতি করার কারণে আজকে 70টা মামলা আমার মতো শরীফুল আলমে, 70টা মামলা, গত 3 মাস 21 দিন জেল খেটেছি, কোনো দুঃখ নাই। গত আন্দোলনে সারা বাংলাদেশে কি হয়েছে আপনারা দেখেছেন। ভৈরব কুলিয়ারচরে আমার ৬০০ ইউনিয়নের কৃষক দলের সভাপতি বিল্লালকে সরাসরি গুলি করে মেরে ফেলেছে 31শে আগস্ট। ছাত্র দলের ইউনিয়ন সহসভাপতি রেফায়েতকে গুলি করে মেরেছে ৬০০ বাস স্ট্যান্ডে। ভৈরব 7 নম্বর 7 নম্বর ওয়ার্ডের গাছতলা ঘাট আশিক মিয়া একজন চা বিক্রি করে, তাকে টিয়ার গ্যাস সেলে আঘাত করে তার শ্বাস রুদ্ধ হয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রাতের বেলা সে নিহত হয়েছে। 3টি প্রাণ 31শে আগস্ট ভৈরব কুলিয়ারচর আমার নির্বাচনী এলাকায় আত্মদান দিয়েছে শুধুমাত্র ভোটের অধিকারের জন্য। প্রিয় ব্যক্তি, আমি সহ আমার অসংখ্য সহকর্মী ভৈরবের কুলিয়ারচরের প্রায় 250 নেতাকর্মী, কেউ কিশোরগঞ্জ জেলে, কেউ ঢাকার জেলে জেল খেটেছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন। আমি 17 দিন রিমান্ডে ছিলাম, ডিবিতে 3 বার, কিশোরগঞ্জে 2 বার, সব মিলিয়ে। কখনো কাশিমপুর কারাগার, কখনো কেরানীগঞ্জ কারাগার, কখনো কিশোরগঞ্জ, বিভিন্নভাবে খুবই বেদনাদায়ক। এইবারের জেল সহ আমার 5 বার হয়েছে, কিন্তু এইবারের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। প্রিয় নেতৃবৃন্দ, তাতে কোনো দুঃখ নাই। একটা কথা বলে যেতে চাই, আজকে যারা সরকারি দলে আছেন ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস কাউকে ক্ষমা করে নাই, কোনো স্বৈরাচার কোনো অত্যাচার করে ক্ষমতায় টিকতে থাকতে পারে নাই। আজকে প্রিয় নেতৃবৃন্দ, আজকে আগামী কিছুদিনের পরেই উপজেলা নির্বাচন শুরু হয়েছে। আপনারা জানেন জাতীয় নির্বাচন দেশ রাষ্ট্র ক্ষমতা পরিচালনার পরিবর্তনের নির্বাচন। সেই নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না, কারণ এই দেশে ভোটের কোনো নিশ্চয়তা নাই, এদেশের জনগণের ভোটের কোনো মূল্যায়ন নাই। এই উপজেলা নির্বাচনে আমার দল সিদ্ধান্ত নিয়েছে উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। শুধু তাই নয়, আমরা জনগণকে উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। এই দেশে যেহেতু ভোটের কোনো দরকার নাই, 3% 4% ভোট পড়লে রাতের অন্ধকারে সন্ধ্যার পরে আমরা শুনি 40%, কখনো শুনি 18%, কখনো শুনি 40%, 42%। অতএব জনগণের তো প্রয়োজন হয় না। সেই কারণে জনগণের যেহেতু মূল্যায়ন নাই, ওই নির্বাচনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা যারা ভৈরবের নেতাকর্মী, কুলিয়ারচর সহ বিভিন্ন এলাকার দেশবাসী আছি, পরিবার পরিজন আত্মীয় স্বজন, সবাইকে আপনারা মেসেজ দিবেন এই নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে যাব না, আমাদের দল থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণও করবে না। সেই ব্যাপারে আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যার যার এলাকায় এই প্রচার প্রপাগান্ডা করবেন, যাতে আগামী উপজেলা নির্বাচনের 5ম ধাপ পর্যন্ত আমরা দল যেমন অংশগ্রহণ করবে না, আমরাও নির্বাচনে অংশগ্রহণ করবো না, যে আমাদের দল থেকেও কেউ প্রার্থী হবে না। ইতিমধ্যে ভৈরবের আরিফ ভাই এবং মামুন সহ তাদের সাথে কথা হয়েছে, আমরা তাদেরকেও নিষেধ করেছি, তারাও আমাকে কথা দিয়েছে নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন। অতএব আপনাদের দলীয়ভাবে যারা আমার সহকর্মী সহযোদ্ধা এখানে আছে, সবার কাছে অনুরোধ যার যার বাড়িতে এই মেসেজটুকু পৌঁছে দিবেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা এই দেশ থেকে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেন। এই বিএনপির পক্ষ থেকে কখনো ব্যক্তিগতভাবে আপনারা অনেক উপকার করেন দেশের মানুষের জন্য, এলাকার জন্য, কখনো চিকিৎসা, কখনো দলীয় প্রয়োজনে, আমাদের আন্দোলন সংগ্রামে অনেক জায়গায় আপনারা হেল্প করেন, সহযোগিতা করেন। আমি আমার ভৈরব কুলিয়ারচরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের এই কষ্টের পয়সা উপার্জন করেন, আপনারা দেশের আত্মীয় স্বজনকে দেন এবং অনেকের বিপদ আপদে আপনারা সহযোগিতা করেন। আমি আসি, আমাকে যেভাবে আতিথেয়তা দেন এটাও ভোলার নয়। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, ক্ষমতা বড় জিনিস নয়, মানুষের ভালোবাসা, মানুষের কাছাকাছি যাওয়া এটা অত্যন্ত বিষয়। আমি জানি আমি হয়তো বা অফিসিয়ালি এমপি না, কিন্তু ভৈরব কুলিয়ারচর সত্যিকার জনগণের এমপি, জনপ্রতিনিধি বলতে পারি। যতদিন বেঁচে আছি, বিশেষ করে ভৈরবের বাসীকে আমি বলতে চাই, আমার বাড়িটা কুলিয়ারচর, একটা ছোট্ট টানা, একটা অজপাড়াগায় একটা গ্রাম থেকে আমি উঠে এসেছি। আজকে ভৈরব সকল পর্যায়ের মানুষ দলমত নির্বিশেষে আমাকে তাদের হৃদয়ে স্থান দিয়েছে। আমি যে বছর আমি 2008 সালে আমি জিল্লুর রহমান সাহেব, মরহুম রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি, আমার রাজনৈতিক বয়স হয়েছে, ওনার আমার বয়স হয়েছে, ওনার রাজনৈতিক বয়স অনেক বেশি। ওনার মতো একজন সম্মানিত ব্যক্তির সাথে নির্বাচন, এটা আমার জন্য অনেক বড়। আমি যদিও পরাজিত হয়েছি,
কিন্তু আমি গর্ববোধ করেছি ওনার সাথে আমি নির্বাচন করেছি। সেই নির্বাচনে উনি যে ডিফারেন্সে নির্বাচিত হয়েছে, ওই বছর সারা বাংলাদেশে আমার 30টা বিএনপি থেকে 30টা আসনে নির্বাচিত হয়েছিল। সেই নির্বাচনে আমি পরাজিত হয়েছি বিধায় কোনো আক্ষেপ নাই, কিন্তু আমার একটা দুঃখ যে যেভাবে আশা ভরসা করে আমরা ভৈরব কুলেশ্বরবাসী উনি এমপি হয়েছিলেন, সেইভাবে কিন্তু আমরা ডেভেলপমেন্ট পাইনি। আজকে যিনি আছেন উনিও সে শেখ পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আজকে যদি 15-17 বছরের ইতিহাস আমরা লক্ষ্য করি, ভৈরব কুলেশ্বর সেভাবে আমরা কিছুই পাই নাই। দুঃখজনক হলো সত্য, পার্লামেন্টে একদিন আমরা আমার এমপির সাথে কণ্ঠটা শুনতে পাই নাই। কাজ হোক বা না হোক, আমি তো আমার এলাকার মানুষের কথা পার্লামেন্টে বলবো, সেই কথাটা শুনতে পাই নাই। তো সেই কারণে বলতে চাই, আমি জানি না আমার দ্বারা হবে কিনা। আজকের প্রজন্ম যারা আছে, আমার পরিবর্তন তো আসবেই, হয়তো আমার বাকি থাকতে পারে, নাও থাকতে পারে। আমি চেষ্টা করে যাচ্ছি জীবনের শেষ সময় পর্যন্ত জাতীয়তাবাদী দলের পতাকা হাতে নিয়ে আমি মরতে চাই। শুধু আল্লাহ কি শুধু এই কথাটাকে বলি যে একদিন ইনশাল্লাহ এই ভৈরব কুলেশ্বর সঠিক নেতৃত্ব, জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। হয়তো আমি আমার দ্বারা হতে পারে, না হতে পারে, কিন্তু এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আপনাদেরকে, আমাদেরকে সম্মিলিতভাবে, প্রিয় নেতৃবৃন্দ। তাই আমি মনে করি আমাদের মনে জোর আছে, আমরা সত্য ন্যায়ের পথে আছি, আমরা মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছি। আমরা চোর না, ডাকাত না, আমরা লুটেরা না, আমরা দুর্নীতিবাজ না, আমরা সন্ত্রাসী না, আমরা জেল খাটি। আমাদেরকে হাত করা পরিয়ে মানুষের সামনে দেখানো হয়, তাতে কোনো লজ্জা নাই। আমাদেরকে আঘাত করা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়, অনেক কর্মীরা পঙ্গু হয়ে গেছে, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেক নেতা কর্মীরা 3 বেলা পেট ভরে খেতে পারে না। আমরা তাদের জন্য কিছু করতে পারি নাই। আমার ভৈরব কুলেশ্বরের সহকর্মী আমার সাথে স্লোগান দিতে দিতে ভৈরব কুলেশ্বরের অলিগলিতে অনেক কর্মীর গলায় রক্ত এসেছে। তারা আজকে প্রবাস জীবনে মানবেতর জীবন যাপন করছে। কখনো ওই ইয়েতে শিপইয়ার্ডে জাহাজে কাজ করছে, কষ্ট করতেছে, কেউ বিভিন্ন দোকানে কাজ করতেছে, কেউ বিভিন্ন জায়গায় অনেক কষ্ট করে। আমি জানি বিদেশ জীবনকে, আমি যাওয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, তাদের সাথে আমি যোগাযোগ করি সবসময়। পৃথিবীর যেই দেশে চাই আমি তাদের সাথে দেখা করার চেষ্টা করি। আমি শুধু একটাই, যে সবাইকে একটু ভালো রাখা, একটু মেন্টালি একটা সাপোর্ট দেওয়া। আসলে আমিও তো সেভাবে কিছু করতে পারি নাই, কিন্তু আল্লাহ যদি সহায় থাকে, আমার জীবনে যতদিনই বেঁচে থাকি আমি ভৈরব কুলেশ্বর মানুষের পাশে আছি। আমি কিশোরগঞ্জ জেলা সভাপতি, 13টা থানা, 8টা পৌরসভা, 21টা ইউনিটকে আমি নেতৃত্ব দিই। সেখানে আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কর্মীর পাশে থাকার জন্য। আমি ময়মনসিংহ ডিভিশনে কাজ করি, প্রায় 7টা সাংগঠনিক ইউনিট, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ মহানগর, উত্তর, দক্ষিণ 7টা ইউনিট, সেখানে আমি কাজ করি। আর নিষ্ঠার সহিত চেষ্টা করি, প্রিয় নেতৃবৃন্দ। আমি শুধু আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখবো, আমার মা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আছে। উনি মানবেতর জীবন যাপন করছেন, বিনা চিকিৎসা উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিছুদিন পর আপনারা দেখবেন এবার গিয়ে হসপিটালে উনি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 3 বারের প্রধানমন্ত্রী আজকে যিনি ক্ষমতায় আছেন, তার ভাবা উচিত এই দিন সেদিন, এই দিন থাকবে না। কার কখন ভাগ্য কোথায় যায় আমরা জানি না। আজকে এই 3 বারের প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে না। এত প্রতিহিংসা, এত রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমার 3 নেত্রী। আজকে আল্লাহর কাছে আমরা বিচার দিই, জানি না ওনার ভাগ্যে কি আছে। আমরা পারি না আন্দোলন করে আমার মাকে মুক্ত করতে, আমি পারি না আমরা আজকে বিদেশে তার সুচিকিৎসা নিশ্চিত করতে। তারপরেও বলে যাই, এই ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, এদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না যদি খালেদা জিয়ার কিছু হয়। আজকে তাই প্রিয় নেতৃবৃন্দ, আমার নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার নেতা 3 বারের প্রধানমন্ত্রী, আমার নেতা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা